যে ব্রেকিং এ নজর রাখতেই হচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের অসুস্থতায় রহস্য। পিজি প্রথম বর্ষের ছাত্র ভর্তি বেসরকারি হাসপাতালে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি প্যানিক অ্যাটাক হয়েছে ছাত্রের। খবর পেয়ে হস্টেলে যান মেডিকেল অফিসার। আরো বিস্তারিত সোমরাজ আমাদের জানাবে। সোমরাজ, কেন প্যানিক অ্যাটাক, কি জানা যাচ্ছে? মূলত একটি ল্যাপটপ হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত এবং যে পড়ুয়া ইতিমধ্যেই চিকিৎসাধীন রয়েছে তাকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে। ল্যাপটপে কিছু ছবি ছিল, সেই ছবিগুলিকে প্রথমে তাকে ডিলিট করতে বলা হয় এবং সে ডিলিট করতে ডিলিট করতে চায় না। তারপরে তার ল্যাপটপ হারিয়ে যাওয়া হয়। এই সংক্রান্ত অভিযোগগুলি উঠেছে এবং অভিযোগ ওঠার পাশাপাশি সেই ছাত্রকে মানসিকভাবে হেনস্থাও করা হয়েছে। স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ছাত্র। তারপরে যখন সেই ছাত্রকে উদ্ধার করতে বিশ্ববিদ্যালয়েরই মেডিকেল অফিসার যান, তাকে বাধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলেরই পড়ুয়াদের একাংশের বিরুদ্ধে সেই অভিযোগ উঠেছে। তারপরেই ছাত্রটিকে চিকিৎসার জন্য ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে যে গোটা ঘটনা তারা খতিয়ে দেখছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের কাছে এখনো পর্যন্ত লিখিত অভিযোগ ওই পড়ুয়ার তরফে করা হয়নি। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য যে কোথাও একটা ভুল বোঝাবুঝির ঘটনা ঘটছে, যদিও মানসিকভাবে হেনস্থার যেহেতু অভিযোগ উঠছে সেই কারণে বিশ্ববিদ্যালয় গোটা বিষয়টি খতিয়ে দেখতে বলেই বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে। অন্যদিকে যে ছাত্রটিকে মানসিকভাবে হেনস্থা করা হয়েছে সে ইতিমধ্যে চিকিৎসাধীন রয়েছে, তার চিকিৎসার খোঁজ খবরও নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তুমি জানো যে গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলেই এক ছাত্রের মৃত্যুর ঘটনা, তার ঘিরে বিশ্ববিদ্যালয় আপাতত কোনো ঝুঁকি নিতে রাজি নয়। তাই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়াও শুরু করার পথেই এগোচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের তরফে দাবি যে ছাত্রটির তরফে লিখিত অভিযোগ আসার পরপরই বিশ্ববিদ্যালয়ের তরফে তদন্ত কমিটি সহ বেশ কিছু পদক্ষেপ করা হবে। বেশ সোমরাজ, চিকিৎসাধীন ছাত্রকে মানসিকভাবে হেনস্থার অভিযোগ উঠছে এবং অভিযোগ অস্বীকার রেজিস্ট্রারের। তবে কেন প্যানিক অ্যাটাক তা বলতে পারেননি রেজিস্ট্রার। তো যেহেতু একটু প্যানিক অ্যাটাক হয়েছিল, ভয় পেয়ে গেছিল এবং আমাদের মেডিকেল অফিসার এসেছিলেন এবং যেহেতু আমাদের কেপিসির সঙ্গে টাই আপ করা আছে সেই কারণে আমরা তার নিরাপত্তা এবং তার শরীরের স্বাস্থ্যের কথা ভেবে তাকে ভর্তি করেছিলাম। আর নিজেরও ল্যাপটপ একটা চুরি ঠিক না, ওদের মিসপ্লেসড হয়েছিল। পরবর্তীকালে ওরা সবই ল্যাপটপ এবং মোবাইল পেয়েও গেছে। এই নিয়ে তাদের মধ্যে একটু বিভ্রান্তি ছড়িয়েছিল বলে ছেলেটি ভয় পেয়েছিল। ছেলেটি কিন্তু কোনো রকম অভিযোগ করেনি। আজকেও কিন্তু পুলিশও ওকে তাকে জেরা করেছেন, সে কিন্তু কোনো রকম অভিযোগ করেনি বলে